নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন মহারানি। চিকেনটা যদি এইভাবে রান্না করতে পারেন দারুণ লাগবে। আমি 300 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিমাণ মতন দই, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আধ ঘন্টা মেখে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি 3টে ছোটো দেখে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়ে একটা প্লেটে আমি সব নামিয়ে নিয়েছি। আর যে মাংসটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি একটা প্রেসারে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দেব, দিয়ে গ্যাস অন করে প্রেসারটা আমি বসিয়ে দেবো। 10 মিনিট প্রেসারটা মাংসটা যখন হয়ে যাবে গরম, সিটি দেবো না, আমি নামিয়ে নেব। আর এদিকে গ্যাস ধরিয়ে তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তাতে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন। এটা ঘি দিয়ে রান্না করলে সবথেকে ভালো হয়, কিন্তু ঘিটা তো সবাই পছন্দ করে না, তাই সাদা তেল আর ঘিটা আমি মিশিয়ে রান্নাটা করব। তবে ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশিই দেব। দেখুন 2 চামচ বড় বড় ঘি চামচে দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা দিয়ে দেবো ফোড়ন হিসাবে। দিয়ে ভালো করে ঘিটা গরম করে নেবো, অনেকটাই ঘি নিয়েছি আমি। আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওতে আমি এখন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো ঘিয়ের সাথে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। আপনারা মটন যদি খেতে চান এইভাবে মটনটাও রান্না করবেন, তবে মটনের ক্ষেত্রে 2-3টে সিটি দিয়ে নেবেন। চিকেন তো সিটি দিলে গলে যাবে, ওই জন্য আমি ওইভাবেই করি। আর পরিমাণ মতো নুন দেব, নুনটা আমি একটু কমই দেবো যেহেতু মাখানোর সময় নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দেবো। গোলমরিচ মাংসতে মাখানো আছে, ঝালটা এমনিই হয়ে যাবে, সেই বুঝে আপনারা ঝালটা দেবেন। এবার সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আরও 5 মিনিট ধরে ভালো করে এটা ভাজবো। আর এদিকে আদা রসুন আমি বেটে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাইনি। আদা রসুন 2 চামচের মতন বেটে রেখেছি, সেই আদা রসুনটা এখন ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটাও ওর সাথে ভালো করে আমি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এদিকে টমেটোটাও দিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম না। আর মাংস যেটা আমি প্রেসারে সেদ্ধ করেছিলাম সেটা আমি জল শুদ্ধই সেদ্ধ করার সময় যেহেতু দইটা জল হয়ে গেছে, ওটা ওর সাথেই একবারে দিয়ে দেবো। ওটা যেন ফেলে দেবেন না, ওটা দিয়ে দেবেন, ওটার জন্যই টেস্টটা আরও দুর্দান্ত হয়। দিয়ে এবার আমি 10 মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা ভালো আসে। চিকেন আমার প্রায় হয়েই গেছে বলতে গেলে, চিকেন পুরো রেডি। এবার আমি গরম মশলা দিয়ে নামাবো, নামিয়ে আপনাদের দেখাবো। এই ধরনের চিকেন যদি করে খান দারুণ লাগবে, প্রত্যেক দিনই খেতে চাইবেন। আর এই চিকেনটা খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের এইভাবে চিকেন রান্না করবেন, দারুণ লাগবে খেতে। দেখুন কালারটা যা দারুণ এসছে, খেতেও দারুণ সুন্দর হয়েছে। এইভাবে একবার চিকেন মহারানি রান্না করুন, তখন চিকেন এইভাবে রান্না করেই আপনারা খাবেন। আর চিকেনটা দারুণ নরম হবে, দারুণ টেস্ট, আর খেতে খুব সুন্দর। ভাত রুটি